গুড ইভিনিং বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আননোন ইউটিউবারে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল বানিয়ে ফেলেছিলাম ব্রেকফাস্টের জন্য ইয়াম্মি ইয়াম্মি মশলা ম্যাগি। আমি জানি তোমরা অনেকেই এরম টাইপের ম্যাগি খেতে খুব ভালোবাসো। সেই একঘেয়েমি মশলা দিয়ে ম্যাগি জল দিয়ে করতে বা খেতে কারোরই ভালো লাগে না, কারণ আমরা সবাই ছোটোবেলা থেকে সেই একই মশলা ম্যাগি খেয়ে এসেছি। এবার সেটাতে কি কি লাগছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর দু কোয়া মাত্র রসুন কুচি। তো এইদিকে তো আমার সব সবজি কাটা হয়ে গেছে, আর এখানে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে ওই 1 কাপ মতো, দুটো ম্যাগি 2 কাপ মতো জল দিয়ে সেদ্ধ করে ঝুড়ো ঝুড়ো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তো এবার হলো কড়াইটা গরম হতে দিয়েছি গ্যাসের উপর। আর ম্যাগিটা অবশ্যই কিন্তু ঠান্ডা জলে ধোবেন, তাহলে দেখবেন একদম এই আমার ম্যাগির মতনই ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো এই কড়াইটাতে যেহেতু বাচ্চা খাবে আমি অল্প তেলই দিলাম, এই বড় টেবিল স্পুনে 2 টেবিল স্পুন মতো তেল দিলাম। এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব আর তেলটাকেও গরম হতে দেবো। তেলটা তো গরম হচ্ছে, এটা একটু দেখে নিন। এই কাপটা, কেউ মেজারমেন্টটা দেখায় না, আমারও খুব অসুবিধা হতো। এই কাপটা 2 কাপ জল দেবেন। দেখতে পাচ্ছেন আমার হাতের তালুতে রয়েছে, ঠিক এই সাইজের কাপেরই সাধারণত মেলায় কিনতে পাওয়া যায়, 10 টাকার 20 টাকা দাম হয়। তো এই সাইজের কাপেরই 2 কাপ জল দিয়ে দেবেন। তো এখানে তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার গরম হওয়ার পর আপনারা কি করবেন, এই তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে খুন্তি দিয়ে লাগিয়ে নেবেন, যাতে ম্যাগিটা একদম কড়াইয়ের গায়ে না লেগে যায়। তো এবার আমি এই রসুন কুচিটা, 2 কোয়া রসুনই দেবেন, দুটো। এবার যার রসুন খুব ভাল লাগে খেতে তারা একটু বেশি দিতেও পারেন। তো এই 2 কোয়া রসুনকে আমি কড়াইয়ে ছেড়ে দেব। এবার কড়াইয়ে ছেড়ে দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার ওয়েট করব, কারণ রসুনটা একটু ভাজা ভাজা হলে রসুনের খুব একটা গন্ধ একটা এনহ্যান্স করে, মানে গন্ধটার জন্যই অ্যাকচুয়ালি রসুনটা আগে দেওয়া। তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি, কারণ রসুনটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এবার পেঁয়াজ কুচি, আমি এখানে একটা কোটা ছোট পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি বেশি পেঁয়াজ দিইনি। এবার যার যার ভালো লাগবে, কিন্তু আড়াইখানা পেঁয়াজ ঠিক আছে দুটো ম্যাগির জন্য। তো এবার আমি ভালো করে পেঁয়াজটাকেও ভেজে নেব। এবার দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে গাজরগুলো কুচিয়ে রেখেছি, আমি একটু বড় বড় করেই কুচিয়েছি, আমার একটু বড় বড় খেতে ভালো লাগে, আর ক্যাপসিকাম সবই একসাথে আমি দিয়ে দিলাম কড়াইয়ে। এবার কড়াইয়ে দিয়ে দেওয়ার পর এবার এইগুলো একটু ভালো করে ভেজে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে তার উপরে আমি একটু নুন ছড়িয়ে দেবো, হালকা কম, একদম কম। একটু দেখে নাও, আমি এটা মানে মেজারমেন্টটা দেখিয়েই দিচ্ছি তোমাদের। 1 চিমটে, একদম 1 চিমটে নুন আমি দিয়ে দেব গাজর ক্যাপসিকাম এগুলোর ওপরে, যাতে এগুলো একটুখানি সেদ্ধ। আমি যেহেতু বড় বড় করে কেটেছি, অনেকে ছোট ছোট করে কাটে তাদের দিতে লাগে না, বাট আমি যেহেতু বড় বড় করে কেটেছি সেইগুলো এবারে এইগুলো দিয়ে একেবারে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এখানে দেখো বন্ধুরা, আমি একটা শসা নিয়ে নিয়েছি, এটা একটু কুচিয়ে আমি ম্যাগির উপরে দিয়ে দেবো বলে নিয়ে নিয়েছি। বেশ শসাগুলোকে কুচো কুচো করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট করে। এবারে আমি একটু দেখে নেবো যে কিরকম অবস্থা রান্নার। দেখতেই পাচ্ছ তোমরা সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটোগুলোকে দিয়ে দেবো, টমেটোগুলোকে দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকেও চাপা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা সরিয়ে দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। এবার 2 টেবিল স্পুন মতো সয়া সস আর টমেটো সস মিশিয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে কড়াইয়ের তেলটা ছেড়ে ছেড়ে আসে। দেখবে সস দিলে কড়া থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসে। দেখে নাও আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এবার কড়া থেকেও তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার ম্যাগি মশলা দুটো ম্যাগিতে আমি 1.5খানা মতো মশলা দেবো, যেহেতু আমার বেবি খাবে তাই 1.5খানা মতোই মশলা দেবো। 1.5খানা মতো মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার একটু নাড়িয়ে নেবো কড়াটা। এবার আমি ম্যাগিটাকে, দেখো তেলগুলো ছেড়েই এসছে, এবার ম্যাগিটা আমি দিয়ে দেবো কড়াইতে। ম্যাগিটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটুখানি কিছুক্ষণ ধরে নাড়বে। আর আমার দেখো তলায় একদমই লাগেনি, আর আমার ম্যাগিটা এবার তৈরিও হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো তৈরি। ম্যাগিটা তো তৈরি, এবার ঢেলে নেব। আর যদি ভালো লেগে থাকে রান্নাটা, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। লাভ ইউ। খুব ভালো হয়েছে মা। কেমন খেতে হয়েছে?